মানে একজন শিবিরের সমর্থক বা কর্মী, সে বলতেছে রাকিব ভাইকে অনেক পছন্দ করি, রাকিব ভাইকে ভোট দিতাম, কিন্তু ছাত্রদলের সাথে যাওয়ার কারণে আমরা ব্যক্তিগত ছাত্র অধিকার পরিষদ ছল ছাত্র রাজনীতি করতে পছন্দ করে না। বিএনপির পাওয়ার দেখাচ্ছে বিএনপি ছাত্রদল, জামাতে পাওয়ার দেখাচ্ছে ছাত্র শিবির, এই পাওয়ার দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলে শুরু হবে। নাজমুল হাসানের কাছ থেকে শুনে আসি, জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন যদি হয় সেখানে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আপনি মনে করছেন? যেটা আউয়াল খান বলছিলেন যে সেটা নিয়ে সমস্যা হতে পারে, এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যে আমরা দেখছি যে একটু অস্থিরতা বিরাজ করছে, এবং আপনারা কিছুদিন আগে নির্বাচন করলেন যকসুতে, যেটা আপনারা ইতিমধ্যে হেরে গিয়েছেন সেই নির্বাচনে। এই যে হারলো ছাত্রদল এবং সেই প্যানেল যে প্রতিটা জায়গায় হারলো, সেটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। আসলে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ হবে না, বিষয়টা কিন্তু এরকম না। অলরেডি কিন্তু প্রায় 5টা ক্যাম্পাসে নির্বাচন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন 20 দিন পর জাতীয় নির্বাচন, সেই সময়কে এই মুহূর্তটাকে আমরা ছাত্র সংসদ নির্বাচন করতে পারি কিনা। আমি প্রথমত ছাত্রদল বা এই যেটা বলেন তার সাথে আমার আসলে কনফ্লিক্টে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন কি করছে। তফসিল দেওয়ার পরে তো সভা সমাবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা, মিটিং মিছিল সভা বন্ধ হয়ে যাওয়ার কথা, আদৌ কি সেটা বন্ধ হচ্ছে? আমরা এই যে কন্ট্রাডিক্টরি হচ্ছে, এই কারণে মানুষ মনে করছে যে একটা দল বড় বড় মিটিং মিছিল করছে, সমাবেশ করতেছে, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে অনেক, তাহলে সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হলে প্রশ্নটা কোথায়, সমস্যাটা কোথায়? কিন্তু আদৌ তো নিয়ম অনুযায়ী কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা এখন না, এখন সুযোগই নাই। তা আমি আমার প্রশ্ন রাখতে সেই জায়গায়, যেহেতু সম্ভবত 11ই জানুয়ারি নির্বাচন কমিশনার থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আজকের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের রায়টা দেওয়ার পর আমি দেখতে পেয়েছি আমার এই বন্ধুবর সহযোদ্ধা ডাকসুর বিপি সাদিক আওয়াম থেকে শুরু করে কয়েকজন নির্বাচন কমিশনে গেলেন, তিনি এসে আবার একটা রায় নিয়ে আসলেন, আবার নির্বাচনের ডেট চলে আসলেন। পরবর্তীতে আবার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ 2 দিন ধরে নির্বাচন কমিশনে গেলেন, পরবর্তীতে হাইকোর্ট থেকে একটি রায় আসলো 4 সপ্তাহের জন্য স্থগিত। আসলে আমরা এগুলো চাই না। বিএনপির পাওয়ার দেখাচ্ছে বিএনপি ছাত্রদল, জামাতে পাওয়ার দেখাচ্ছে ছাত্র শিবির, এই পাওয়ার দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখন তো নির্বাচন করার সুযোগই নাই, সেটা নির্বাচন পরে দিলে তো সমস্যা ছিল না। প্রথম কথা, প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গায় নির্বাচন কমিশন কেন তারা শিবির বা ডাকসুর কথা শুনে তারা এই সময় নির্বাচন দিল? তারা অনড় থাকতে পারতো, তারা তাদের পরিপত্র অনুযায়ী কাজ করতে পারতো। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমি বলি, আপনি বলেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, সেখানে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্যানেল দিয়েছিলাম। সেই প্যানেলের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা ঐক্যবোধ নির্ভীক জবির নামে প্যানেল দিয়েছি। সেখানে আপনি দেখেছেন গত 5টা নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ফাইট হয়েছে বিপি নির্বাচনে। এম রাকিব আমাদের প্যানেলের, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার, প্রায় 45,000 উপর ভোট পেয়েছিলেন। সেখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, দেখেন একটা দল একটা সংগঠন যে সুনির্দিষ্টভাবে প্রোপাগান্ডা ছড়ায়, সেই একটা বিষয় দেখেন। রাকিব গত 7-8 বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাইর খেয়েছে।